আগেও কিছুদিন আগে বাড়িয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। রিসেন্টলি টোল ট্যাক্সও বাড়িয়েছে। এর থেকে স্টেট গভর্নমেন্ট কিচ্ছু পায় না, টোটালটাই সেন্ট্রাল গভর্নমেন্ট এখন শেষ করে। কারণ শেষ করার মানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে দেবে না। এই ওষুধগুলো যখন ডক্টর প্রেসক্রাইব করবে, কাউকে 97% বেশি দিতে হবে, কাউকে 57% বেশি দিতে হবে, কাউকে 40% বেশি দিতে হবে, কাউকে 50% বেশি দিতে হবে, মেডিক্লেম করা থাকলেও তাকে দিতে হবে। তার মানে এটা কাদের জন্য হচ্ছে? আমি এটা তীব্র প্রতিবাদ করছি এবং এটা টোটাল উইথড্র করার জন্য অনুরোধ করছি। ওষুধের দাম এক লাফে অনেকটা বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বুধবার এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1 এপ্রিল থেকেই দাম বেড়েছে 748টি জীবনদায়ী ওষুধের। প্রত্যেক ওষুধের এমআরপির ওপর 1.74% দাম বৃদ্ধি পেয়েছে। ফলে স্বভাবত এই ওষুধে এপ্রিল ফুল হয়েছেন আম জনতা। তালিকায় রয়েছে জ্বর, প্রেসার, সুগার, প্যারাসিটামল, বাত, কৃমি, সর্বাঘাত, কাশির সিরাপ, রক্তচাপ নিয়ন্ত্রণ, ঘুম, ভিটামিন, মরফিন অর্থাৎ ক্যান্সার রোগীদের ব্যথানাশক ওষুধ। তালিকা থেকে বাদ যাচ্ছে না বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনজেকশন এবং অ্যান্টিবায়োটিকও। চিন্তার ভাঁজ সাধারণ মানুষ থেকে ওষুধ বিক্রেতাদের কপালে। সমস্যা পড়বে হচ্ছে সাধারণ মানুষ। আমাদের তো কিছু করার নেই, আমরা কিনে আনি, বিক্রি করি। 1.74% কি এরকম কিছু দাম বেড়েছে আমি শুনেছি। তো এমনিতে ওষুধের যা দাম, একটা প্যারাসিটামল ট্যাবলেট 20 টাকায় বিক্রি হয়, সেটা 21.5 টাকা কি 22 টাকায় বিক্রি হবে, এই হবে। অতএব 20 টাকার যে কিনতে পারছে 1 টাকা 1.74% মানে খুবই অল্প বেড়েছে। হ্যাঁ, কিন্তু আমি যতটুকু জানি টোটাল ওষুধের উপরই 1.74 বেড়েছে, কিন্তু আমি সেটা জানি না ক্যান্সারের উপর সেটা আরো বেশি বেড়েছে কিনা। ওষুধ ছাড়া তো এখন জীবনদায়ী আর কিছু নেই। মানুষের সর্বসাধারণত সবচেয়ে ব্যাপার হচ্ছে ওষুধটাই হচ্ছে তার প্রাণ। তা ওষুধের দাম বাড়লে পাবলিকের যা ক্ষতি হওয়ার হচ্ছে এবং আরো হবে। যা দেখছি, শুনছি, কাগজে পড়ছি যে ভেজাল ওষুধ, মানে কনফার্ম হচ্ছে যেটা যে ওষুধ দেবে সেটাও যে ভেজাল ওষুধ হবে না এমন তো কোনো গ্যারান্টি নেই। সমস্যা আমাদের তো 12 মাস ওষুধ খেতে আমরা তো সমস্যা বেশি করে পড়বো। আর আমরা গরিব মানুষ, আমাদের কেউ দেওয়ার নেই, করার নেই, তা বেশি সমস্যা তো। সুগারও আছে, হার্টের প্রবলেম, সবই ওষুধ বাইরে কিনতে গেলে 4000 টাকা পড়ছে, কে দেবে? ওরা তো আমাদের কথা চিন্তা করে না, সরকার শুধু কোম্পানির কথা চিন্তা করে। হ্যাঁ, চিন্তা করে দামগুলো বাড়াচ্ছে। আমি নিজেই সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, কোলেস্ট্রলের ওষুধ, এগুলো সবগুলো তো দাম বাড়ছে। কালকে টিভিতে দেখলাম অবশ্য। এতে আমাদের তো গরিব মানুষের, সাধারণ মানুষের অবস্থা খারাপ হবেই। মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে অবিলম্বে বর্ধিত ওষুধের দাম প্রত্যাহার করতে হবে। কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্ট্রাল ড্রাগ প্রাইসিং কন্ট্রোল অথরিটি, তারা বেসরকারি বিভিন্ন কোম্পানিগুলিকে আরও মুনাফা বাড়ানোর জন্য এই সুযোগ করে দিল, আর যার খেসারত দিতে হবে সাধারণ মানুষকে। আমরা কিছুদিন আগে দেখেছি যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে শত শত কোটি টাকা এই সমস্ত বড় বড় দলগুলি যারা ক্ষমতায় বসে আছে তারা এই ওষুধ কোম্পানিগুলির কাছ থেকে পেয়েছিল। তাহলে কি তারই পুরস্কার হিসাবে এই কোম্পানিগুলিকে ওষুধের দাম বাড়ানোর সুযোগ করে দিল সরকারগুলো? আমরা মেডিকেল সার্ভিস সেন্টার থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা দাবি করছি অবিলম্বে বর্ধিত যে দাম ওষুধের ওপর, সেই বর্ধিত দাম প্রত্যাহার করতে হবে। কেন্দ্রীয় ড্রাগ প্রাইস কন্ট্রোলের নির্দেশ মেনেই সারা দেশ জুড়ে ওষুধের দামে এই মূল্য বৃদ্ধির নতুন ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে। কোন ওষুধ প্রস্তুতকারী সংস্থা বা ওষুধ কোম্পানি যাতে নিজেদের ইচ্ছা মতো দাম বাড়াতে বা কমাতে না পারে সেই বিষয়টির ওপর কড়া নজরদারি চালাবে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। মূলত মডার্ন মেডিসিন বা অ্যালোপ্যাথিক ওষুধের 20% ওষুধই এই মূল্য বৃদ্ধির আওতায় পড়েছে। একদিকে জাল ওষুধের সমস্যা, অন্যদিকে এক উচ্চ ওষুধের মূল্য বৃদ্ধি। এই দুয়ের চিন্তায় নাজেহাল সাধারণ মানুষ। নিউজ টাইম।